আপনি কি জানেন অধিকাংশ মানুষ কখনো আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে না। তারা লাগাতার কাজ করে, টাকার চিন্তায় জীবন পার করে, আর সবসময় অনুভব করে টাকা সবসময় তাদের নাগালের বাইরে। কিন্তু যদি আমি আপনাকে বলি মাত্র 30 দিনে আপনার আর্থিক জীবনকে সবসময়ের জন্য পাল্টানোর প্রথম কদম তুলতে পারেন, তবে কি হবে? এটা শুনতে অসম্ভব মনে হয়, কিন্তু বাস্তবতা হলো সঠিক উপকরণ এবং সঠিক নির্ণয়ের সাথে আপনি এখন থেকেই এই পরিবর্তনের যাত্রা শুরু করতে পারেন। আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন টাকার সাথে সম্পর্ক কিভাবে তৈরি হয়? যেমনটা আপনি এর ব্যাপারে ভাবেন, সেটাই আপনার আর্থিক সফলতাকে থামিয়ে রাখে। আমাকে একটা বিষয় বলতে দিন, অধিকাংশ মানুষ কখনো আর্থিক স্বতন্ত্রতা হাসিল করতে পারে না, কেননা তারা স্বল্পতার মানসিকতায় ফেঁসে থাকে। তারা বিশ্বাস করে টাকা কিছু এমন যা দূরে রয়েছে, কিছু এমন যা তারা কখনো পেতে পারবে না। কিন্তু আসল রহস্য এটা নয় যে আপনি কত টাকা কামান, বরঞ্চ আপনি কি হাসিল করতে সক্ষম এর ব্যাপারে কতটা বিশ্বাস করেন এটা। আমি নিজে এই অবস্থা পার করে এসেছি। আমি এটা মেনে বড় হয়েছি যে অর্থ সবসময় একটা সংঘর্ষের বিষয়। সবসময় এটা হাসিল করা মুশকিল হবে, কিন্তু আমার লাইফের একটা মোড়ে আমি এটা অনুভব করতে পারি, আমার মধ্যে যে অভাব ছিল তা টাকার নয়, বরঞ্চ একটা সমৃদ্ধির মানসিকতার অভাব ছিল। আমি জানি আপনাদের মধ্যে অনেক মানুষ এখন বলবেন, টনি, এটা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু সত্য হলো আমাদের কাছে এখন পর্যাপ্ত টাকা নেই। এখানে একটা রহস্য আছে, টাকা বিশ্বাসের অনুসরণ করে। সত্য হলো অধিকাংশ মানুষ নিজের আর্থিক মানসিকতার পরিবর্তন কখনো করে না। তারা তাদের আর্থিক লাইফ এমনভাবে পার করে যেন অর্থ শুধু অন্য লোকেদের জন্য, তাদের জন্য নয়। আসলে এটা সত্য না। যদি আপনি আপনার চিন্তাভাবনা করার তরিকাতে পাল্টান, তবে আপনি বুঝতে পারবেন অর্থ পূর্ব থেকেই আপনার জন্য উপলব্ধ রয়েছে, শুধু আপনি একে হাত বাড়িয়ে নেননি। এটা শুনতে আপনার কাছে সহজ কথা মনে হবে, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শুধু পজিটিভ থিঙ্কিংয়ের ব্যাপারে কথা বলছি না, আমি আসলে কথা বলছি ওই জিনিসটাতে পরিবর্তনের, যে আপনি টাকাকে কিভাবে দেখেন আর এটা আপনার জীবনে কেমন গুরুত্ব বহন করে। স্বল্পতা ও দারিদ্রতার মানসিকতা আপনাকে এমনটা অনুভব করাবে যে টাকা আপনার নাগালের বাইরে রয়েছে, এটা সবসময় কম পড়বে, আর মাসের শেষ পর্যন্ত সার্ভাইভ করার এই চক্র কখনো শেষ হয় না। যেভাবে যেভাবে দুনিয়া পরিবর্তিত হয়, একজন ব্যক্তিকেও সেভাবেই পরিবর্তিত হওয়া প্রয়োজন। জীবনে শুধু সার্ভাইভ করার জন্য আমরা জন্ম নিইনি, জীবন তার শিক্ষার দায় দায়িত্ব নিজের হাতে নেয় এবং একে প্রাথমিকতা বানায়। কিন্তু যদি আপনি একে পরিবর্তন করতে চান, তবে কি হবে? যদি আপনি সত্যি মানতে শুরু করেন যে সমৃদ্ধি আপনার জন্মগত অধিকার। আমি যখন ওই মুহূর্তগুলোকে পেছনে ফিরে দেখি, তখন আমি ওই স্বল্পতার চক্রে ফেসেছিলাম। তখন আমি অনুভব করি সুযোগ সবসময় আমার আশপাশে ছিল, কিন্তু আমি সেগুলোকে দেখছিলাম না। আমি আমার আর্থিক সীমাতে একটা বিষয় ভাবতাম যে আমার কাছে কি কি নেই, কিন্তু আমি এটা দেখছিলাম না আমার কাছে কি কি আছে। আমি একটা সিদ্ধান্ত নেই, মানসিকতা পাল্টে ফেলি, এমনভাবে দেখতে শুরু করি যে এটা একটা উপকরণ যার মাধ্যমে আমি অধিক মূল্য এবং অধিক সম্পত্তি বানানোর জন্য এর ব্যবহার করতে পারি, শুধু আমার জন্য না, বরঞ্চ অন্যদের জন্যও। যখন আমি এই সিদ্ধান্ত নেই, তখন কিছু অদ্ভুত হয় আমার সাথে। অর্থ আমার লাইফে অপ্রত্যাশিতভাবে আসতে শুরু করে। আসলে এটা বাস্তবিক জীবনে কিভাবে হয়? আপনি মানসিকতার পরিবর্তনকে আপনার প্রতিদিনকার জীবনে কিভাবে ব্যবহার করতে পারেন? প্রথমে আপনাকে এটা চিনতে হবে যে আপনার মধ্যে কোন কোন সীমিত বিশ্বাস রয়েছে। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি অর্থের ব্যাপারে সত্যি কি কি ভাবেন? জবাবগুলো আপনার বর্তমান মানসিক স্থিতিকে দর্শায়। অর্থের ব্যাপারে চিন্তা করতে ও কাজ করার তরিকাকে বদলাতে থাকবে। এটা রাতারাতি হবে, কিন্তু যখন আপনি এই বিশ্বাসগুলোর প্রতি সচেতন হতে শুরু করবেন, শুধু এগুলোকে চেনাই অভাবের চক্রকে ভাঙা ও সমৃদ্ধির মানসিকতার প্রথম কদম। এখন আমি চাই আপনি নিজেকে এক মুহূর্তের জন্য কল্পনা করুন যে অর্থ লাগাতার আপনার লাইফে আসছে। আপনি এর সাথে কি করতেন তখন? যদি আপনার কাছে আর্থিক প্রচুর সম্পত্তি আসতো, তবে আপনার জন্য কোন কোন সম্ভাবনা খুলবে? আপনি টাকাকে আকর্ষণ, উৎপন্ন এবং বুদ্ধিমত্তার সাথে ম্যানেজমেন্ট করতে পারেন। এই বিশ্বাসটাকে বানানোর জন্য আপনার শুরুতেই বড় টাকার প্রয়োজন নেই। যেটা আপনার প্রয়োজন তা হলো একটা স্পষ্ট স্ট্র্যাটেজি এবং কাজ করার ইচ্ছা। আপনি আপনার লাইফে কত সুযোগকে হাতছাড়া দিয়েছেন কেননা আপনি ভুল করতে ভয় পেতেন। কিন্তু স্বল্পতার মধ্যে বাঁচার বদলে আমার লাইফে যা কিছু হচ্ছিল সেগুলোর ব্যাপারে চিন্তা করার নজরিয়া পাল্টাতে সিদ্ধান্ত নেই। আমি সিদ্ধান্ত নেই যা কিছু আমার কাছে রয়েছে তা যতই কম হোক না কেন, শুরু করার জন্য এগুলো পর্যাপ্ত। আমি আমার শিক্ষায়, আমার ব্যক্তিগত বিকাশে বিনিয়োগ শুরু করি। যদিও উপকরণ সীমিত ছিল, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তিত হতে থাকে। আর্থিক সম্পত্তি কিছু এমন নয় যেগুলোকে আপনি অর্জন করে থেমে যান। এটা এমন কিছু
যেটাকে আপনি তখন আকর্ষণ করতে শুরু করেন যখন আপনি আপনার চিন্তা করার এবং কর্ম করার তরিকায় পরিবর্তন আনেন। সবচেয়ে বড় পার্থক্য যা আমি দেখতে পাই, এটা ওই মুহূর্ত ছিল যখন আমি ওই জিনিসে ধ্যান কেন্দ্রিত করা বন্ধ করে দিয়েছি যা আমার কাছে ছিল না। আর যা কিছু আমার কাছে পূর্ব থেকে ছিল সেগুলোকে ব্যবহার করে কি করতে পারি সেটা চিন্তা করতে শুরু করি। জীবিত থাকার জন্য সংঘর্ষ করা ব্যক্তি হিসেবে আমি নিজেকে দেখার বদলে আমি নিজেকে একজন এমন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করি যে প্রতিনিয়ত একটা মজবুত আর্থিক লাইফ বানাচ্ছে। এখানে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি আপনার মানসিকতা পাল্টানোর জন্য প্রস্তুত আছেন? আর আপনার লাইফে অধিক টাকা আকর্ষণ করার জন্য প্রস্তুত আছেন? প্রথম কদম মুশকিল হয়, কিন্তু আমার উপর বিশ্বাস করুন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার আপনি যখন অর্থকে একটা প্রাচুর্যতা রূপে দেখতে শুরু করবেন, তখন সুযোগ চোখের সামনে আসতে থাকবে। একমাত্র জিনিস যা আপনাকে আপনার আর্থিক স্বতন্ত্রতা প্রাপ্ত করতে থামিয়ে রাখে তা হলো প্রাচুর্যতার মানসিকতার অভাব। নিজেকে জিজ্ঞেস করুন, এই বিশ্বাস আপনাকে কিভাবে সীমিত করছে? আপনি আজকে কি কি করতে পারতেন একে পরিবর্তন করার জন্য? আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি, যদি আপনি আজকে থেকে শুরু করেন তাহলে পরিবর্তন অবশ্যম্ভাবী হবে। আমি জানি এটা শুনতে অনেক সরল মনে হচ্ছে, কিন্তু আসল পরিবর্তন ওই সময় শুরু হয় যখন আপনি এই নির্ণয় নেন যে আপনি আর্থিক সফলতার যোগ্য। আর যখন আপনি সত্যের উপর বিশ্বাস করতে শুরু করেন তখন আপনার চারদিকের দুনিয়া বদলে যায়। এখন আমি চাই আপনি নিজেকে চ্যালেঞ্জ দিন। আপনি অর্থের ব্যাপারে কী ভাবেন এই ব্যাপারে চিন্তা করুন। স্ট্র্যাটেজি তৈরি। অধিকাংশ মানুষ কেবল অধিক টাকা কামানোর ব্যাপারে ধ্যান কেন্দ্রিত করে, অথচ তারা কখনো চিন্তা করে না একে বুদ্ধিমত্তার সাথে কিভাবে খরচ করবে। যেটা আপনাকে বুঝতে হবে তা হলো আর্থিক পরিকল্পনা কেবল এ ব্যাপারে নয় যে আপনি কত টাকা কামাচ্ছেন, বরঞ্চ এ ব্যাপারে যে আপনি যা কামাচ্ছেন এর সাথে আপনি কি করছেন। আর্থিক স্ট্র্যাটেজি ওই জিনিস যেখানে জাদু হয়। এতে কিছু যায় আসে না আপনি কত কামাচ্ছেন। যে জিনিস আপনাকে সফল বা অসফল করে তা হলো আপনি আপনার খরচগুলোকে কতটা নিয়ন্ত্রিত করতে পারছেন। আমি দেখেছি অনেক মানুষ নিয়ন্ত্রণ ছাড়া টাকা খরচ করে ঋণ নিতে থাকে আর এমন জিনিস কিনতে থাকে যেগুলো তার প্রয়োজন নেই। বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করুন, আর সাথে গুরুত্বপূর্ণ আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে দিন। আমি এটা হাজার হাজার মানুষের সাথে হতে দেখেছি। তারা অধিক কামায় কিন্তু তাদের জীবনযাত্রা সমানুপাতিকভাবে বাড়তে থাকে। তারা বিনিয়োগ করতে ভয় পায়, উদ্যোগ নিতে ভয় পায়, কিছু নতুন করতে ভয় পায়, আর সময় পার হতে থাকে এবং সুযোগ চলে যায়। তারা অধিক খরচ করতে শুরু করে আর বেশি জিনিস কিনতে থাকে। আর যখন তারা বুঝতে পারে তখন তারা পুনরায় ওই আর্থিক চক্রতে ফেসে যায়। এর বদলে যদি আপনি স্ট্র্যাটেজি তৈরি করেন যে আপনি আপনার প্রতিটি টাকা কিভাবে খরচ করবেন, একে বুদ্ধিমত্তার সাথে খরচ করেন, তবে আপনি জলদি ফলাফল দেখতে শুরু করবেন। আসল রহস্য এটা নয় যে আপনি অধিক কামান, বরঞ্চ এটা যে যা আপনার কাছে আছে তাকে বেটার উপায়ে নিয়ন্ত্রণ করছেন। আমার সফরের শুরুতে একটা সময়ের কথা মনে আছে যখন আমি টাকা কামানো শুরু করেছিলাম। নিজের উপর বিনিয়োগ করা এর মানে আপনি নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছেন। আপনি আপনার আরামদায়ক সীমার বাইরে বের হন। এটা মনে করা আসল উন্নতি তখন হয় যখন আপনি নতুন এবং চ্যালেঞ্জিং স্থিতির মোকাবেলা করেন। আমি কিছুটা আলাদা করার ফয়সালা করি। আমি স্পষ্ট এবং সরল আর্থিক স্ট্র্যাটেজি বানানোর পরিকল্পনা নেই, যেখানে প্রতিটি ডলার তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতো। আমি বিনিয়োগের জন্য একটা অংশ আলাদা করতাম, সঞ্চয়ের জন্য একটা অংশ, আর সবসময় শিক্ষা আর ব্যক্তিগত বিকাশের জন্য একটা অংশ রাখতাম। আমাকে আরও স্পষ্ট করতে দিন। যখন আপনি রণনীতির মতো করে পরিকল্পনা তৈরি করেন তখন আপনি এমন ফয়সালা নিতে শুরু করেন যেগুলো আপনার খরচগুলোকে আপনার জীবনের লক্ষ্যের সাথে জুড়ে দেয়। এটা নিজের অভ্যন্তরীণ অনুশাসন যা আমাকে আর্থিক রূপে সামনে এগোনোর অনুমতি দেয়, আর আমাকে এই স্বতন্ত্রতা দেয় আমি যা চাইতাম তা করতে পারবো, কোনো রকম চিন্তা না করে। সমস্যা হলো অনেক মানুষ চিন্তা করে অর্থনৈতিক পরিকল্পনা বানানো কিছুটা জটিল জিনিস, কিছুটা এমন জিনিস যা কেবলমাত্র ধনী লোকেরা বা বিশেষজ্ঞরাই করতে পারে। কিছু লোক দ্রুত সুখ প্রাপ্ত করার জন্য টাকা খরচ করে, কিন্তু তারা এটা বুঝতে পারে না নিজের উপর বিনিয়োগ না করে তারা উন্নতির সবচেয়ে বড় সুযোগ হারিয়ে ফেলছে। ব্যাপারটা কিন্তু এমন নয়। আর্থিক পরিকল্পনা সবার জন্য বড় টাকারই প্রয়োজন পড়বে। আপনার সাথে উদ্দেশ্য এবং নিজের উপর নিয়ন্ত্রণ চাই। যা কিছু আপনার কাছে আছে তা দিয়েই শুরু করুন। আপনি দেখবেন পরিবর্তন শুরু হয়েছে। আমার উপর বিশ্বাস করুন, এটা ওই সময় যেখানে আপনি নিজের টাকার উপর আসল নিয়ন্ত্রণ করতে শুরু করবেন। আর তা না হলে টাকা আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। এই সব কিছু আপনার যা পছন্দ তাকে বন্ধ করার ব্যাপারে নয়, এটা শেখার ব্যাপারে, বুদ্ধিমত্তার সাথে খরচ করার ব্যাপারে। খরচ করা দ্রুত সন্তুষ্টির নয়, বরঞ্চ একটা সুরক্ষিত ভবিষ্যতের কাজ। তাই আপনি আপনার আর্থিক ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ আনতে শুরু করুন।
অনেক মানুষ আবেগে এসে খরচ করে, যা তারা টেলিভিশন, ইনস্টাগ্রাম বা বিজ্ঞাপনে দেখে, আর যখনই তারা এমনটা করে তাদের টাকা চলে যায়, আর যেই ভবিষ্যৎ তারা বানাতে পারতো সেটাও চলে যায়। যখন আপনি আপনার টাকাকে নিজের জন্য কাজ করতে দেন, এগুলোকে ইনকাম তৈরি করা সম্পত্তিতে বিনিয়োগ করেন, তখন আপনি স্যালারি টু স্যালারি লাইফ কাটানোর চক্র থেকে বেরিয়ে আসতে পারেন। রহস্য হলো আপনি আপনার সঞ্চয় এবং বিনিয়োগগুলোর সাথে স্ট্র্যাটেজি বানিয়ে কাজ করুন। ওয়ারেন বাফেট কিংবা রে ডালিয়ার মতো বড় বিনিয়োগকারীদের দেখুন, তারা আলাদা কী করে। তারা প্রতিদিন শেয়ারের দাম বাড়া কমা নিয়ে চিন্তিত হয় না। তারা জানে যদি তারা একটা ভালো পরিকল্পনার সাথে বিনিয়োগ স্থির রাখে, তবে তারা টাকা সময়ের সাথে সাথে বাড়াতে পারবে। অনেক মানুষ আবেগে খরচ করে যাতে তৎকালীন সন্তুষ্টি অনুভব করা যায়, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, যখন আপনি স্ট্র্যাটেজি তৈরি করেন তখন আপনার ভবিষ্যৎ এখন থেকে গঠন হওয়া শুরু করে। আমি চাই আপনি কিছু সাধারণ কিন্তু শক্তিশালী বিষয় চিন্তা করুন। যদি আপনি জানেন যে বর্তমানে আপনার যে টাকা বাঁচাচ্ছেন তা ভবিষ্যতে আপনার জন্য অধিক টাকা উৎপন্ন করবে, তবে আপনি কতটা খরচ করবেন? আপনার কাছে আপনার আর্থিক জীবনকে পাল্টানোর শক্তি রয়েছে, কিন্তু এই পরিবর্তন আপনার ভেতর থেকে শুরু হয়, আপনার প্রতিদিনকার ডিসিশনগুলোতে। মনে রাখবেন, আসল অর্থনৈতিক স্বতন্ত্রতা ওই টাকার অ্যামাউন্টের উপর আসে না যা আপনি কামাচ্ছেন, বরঞ্চ এটা এভাবে আসে যেভাবে আপনি একে পরিকল্পনা বানিয়ে ব্যবহার করছেন। এটা ওই জিনিস যা লং টাইমে বাস্তবিক পার্থক্য তৈরি করে। ভয় সবচেয়ে শক্তিশালী ভাবনাগুলোর একটি, আর যখন কথা টাকা এবং আর্থিক সফলতার হচ্ছে তখন এটা সবচেয়ে জটিল বিষয়। এটা প্রত্যেকের সাথে হয়। এই ভয় হয়তোবা আপনি অতীতে বহুবার অনুভব করেছেন। টাকা হারানোর ভয়, ভুল সিদ্ধান্ত নেয়ার ভয়, অসফল হওয়ার ভয়। এই ভয় অধিকাংশ মানুষকে ওই জিনিস থেকে দূরে ঠেলে দেয় যা তারা লাইফকে পাল্টাতে পারত। কিছু মানুষ তাদের আরামদায়ক জোনে থাকতে পছন্দ করে। তারা তাদের আর্থিক ব্যবস্থাপনা, ঋণ এবং বিপদগ্রস্ত থাকলেও কমফোর্ট জোন থেকে বের হতে চায় না। তারা মনে করে হেরে যাওয়ার ভয় জেতার সম্ভাবনার থেকে বড়। আর এখানেই ভুলটা তৈরি হয়। যখন আপনি ওই লোকেদের দেখেন যারা আর্থিক সফলতা প্রাপ্ত করেছে, তখন আপনি দেখবেন একটা জিনিস তাদের সবার মধ্যে কমন: তারা ভয়কে লাভের জন্য ব্যবহার করা শিখে গেছে। ভয় একটা স্বাভাবিক আবেগীয় প্রতিক্রিয়া, কিন্তু রহস্য হলো আপনি এর মোকাবেলা কিভাবে করেন। ভয় আপনার জীবনে বাধা হিসেবে থাকা উচিত না, এটা আপনার সবচেয়ে বড় উন্নতি এবং বৃদ্ধির পুঁজি হতে পারে। আমি চাই আপনি এটা বুঝুন। দেখুন, ভয় এটা এনশিওর করে যে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হচ্ছেন, আর ঠিক ওই মুহূর্ত থেকেই আপনি জীবনের সামনে এগোতে শুরু করেন যখন আপনি কমফোর্ট জোন ভাঙছেন। এজন্য ভয়কে শেষ করা মূল লক্ষ্য নয়, বরঞ্চ একে ওয়ার্নিং সাইন হিসেবে দেখে কার্য করা শিখতে হবে। আমার আর্থিক যাত্রার একটা বিশেষ মুহূর্তের কথা মনে আছে। যখন আমি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে শুরু করি, আমি জানতাম আর্থিক স্বতন্ত্রতা প্রাপ্ত করার জন্য আমাকে আমার বিনিয়োগগুলোকে বৃদ্ধি করতে হবে। কিন্তু যখন আমি রিয়েল এস্টেটের বাজার দেখতে শুরু করি, তখন ভয় আমার উপর পেয়ে বসে। যদি বাজার পড়ে যায় তাহলে কি হবে? যদি আমি সবকিছু হারিয়ে ফেলি? এই চিন্তা আমার উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। আমি হার মানতে এবং ভয়কে নিয়ন্ত্রণ করতে চিন্তা করি। কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি টাকা কামানোর সবচেয়ে বড় সুযোগ তখনই আসে যখন ভয় মানুষকে পিছিয়ে দেওয়ার জন্য বাধ্য করে। যেখানে সবাই দ্বিধায় ছিল, আমি একটা সুযোগ দেখেছি। আমার নলেজ এবং স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আমি তখন বিনিয়োগ করার সিদ্ধান্ত নেই, আর এটা আমার লাইফ নিয়ে সবচেয়ে ভালো নির্ণয় ছিল। সমস্যা হলো, ভয় সবসময় অজ্ঞান থেকে আসে। আসলে আপনি তখন ভয় পান যখন আপনি জানেন না যে কি হবে। সত্য হলো, আপনার কোনো কাজ করার জন্য 100% সুনিশ্চিত হওয়ার প্রয়োজন নেই। আমি নিজে অনেকগুলো ঝুঁকিপূর্ণ আর্থিক নির্ণয় নিয়েছি, কিন্তু যেটা আমাকে সামনে এগোনোর শক্তি দিয়েছে তা ছিল আমি কখনো ভয়কে আমাকে নিষ্ক্রিয় করতে দেইনি। ভয় সবসময় থাকবেই, কিন্তু আপনার কাছে এরপরও সামনে এগোনোর ক্ষমতা রয়েছে। আমি চাই আপনি ভয়কে কিছুটা আলাদাভাবে দেখুন। এর থেকে পালানোর বদলে একে একটা সুযোগ হিসাবে দেখুন। আমি ভয়কে আমার নিজেকে চ্যালেঞ্জ দেওয়ার একটা অপশন হিসেবে দেখেছি, অধিক জ্ঞান প্রাপ্ত করতে, অধিক রণনীতি এবং অধিক তৈয়ারির জন্য। আমি অনেক মানুষকে দেখি যারা জীবনে বড় বড় সুযোগগুলোকে ভয়ের কারণে হারিয়ে ফেলে। আপনার যা বোঝা উচিত তা হলো, ভয় হলো একটা সংকেত। এটা আপনাকে বলছে আপনি একটা বড় কাজ করতে যাচ্ছেন, কিছু এমন যা আপনাকে পাল্টাতে পারে। এটা বলে যখন আপনি ঝুঁকি নেন তখন একটা বড় পুরস্কার পেতে পারেন। নিজের সাথে ইমানদার থাকুন। ভয় অনিবার্য, কেউ এটা থেকে মুক্ত নয়। কিন্তু যে জিনিস বিজেতা এবং ব্যর্থ লোকের মধ্যে পার্থক্য করে তা হলো তারা কিভাবে এই ভয়ের ব্যবহার করছে। যেখানে হেরে যাওয়া ব্যক্তি ভয়কে নিজের উপর প্রভাব বিস্তার করতে দিচ্ছে, সেখানেই সফল ব্যক্তি ওই ভয়ের ব্যবহার করছে
যাতে সে সামনে এগোতে পারে। আর সবচেয়ে ভালো বিষয় হলো আপনি আপনার মস্তিষ্ককে প্রশিক্ষিত করতে পারেন এ ব্যাপারে, যাতে আপনি ভয়কে আপনার লাভের ব্যবহার করতে পারেন। কতবার আপনি কোনো অপরচুনিটিতে বিনিয়োগ করেননি, কেননা আপনার মনে হয়েছে এটা বিফল হয়ে যাবে। আমি জানি আপনি ভয় পান, আমিও ভয় পেতাম, কিন্তু যা আপনাকে করতে হবে তা হলো প্রস্তুতি। নলেজের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, না তো ভয়ের উপর। যখন আপনি ভয় অনুভব করেন তখন এর মানে হলো আপনি আপনার আরামদায়ক সীমা থেকে বের হচ্ছেন, আর এখান থেকেই আসল গ্রোথ শুরু হয়। অসফলতা দেখে ভয় পাবেন না। অসফলতা শেষ নয়, এটা শুধু শেখার একটা বিন্দু, নিজেকে শোধরানোর এবং পুনরায় চেষ্টা করার সুযোগ। সবচেয়ে বড় অসফলতা যা আপনি পেতে পারেন তা হলো চেষ্টাই না করা। ভুল করার ভয় আপনাকে থামিয়ে রাখে। এর ব্যবহার আপনার লাভের জন্য করুন, এবং পরবর্তী নির্ণয় শেখার জন্য এবং সামনে এগোনোর সুযোগ হিসেবে করুন। আমি আপনাকে বলতে চাই, আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। ভয় কখনো যাবে না, কিন্তু আপনার সাথে আপনার আর্থিক জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। ভয়ের ব্যবহার একটা সাহায্যকারী হিসেবে পাবেন, আর এর থেকে সামনে এগোন। সফলতা অন্য তীরে রয়েছে। আসুন আমরা একটা এমন বিষয়ে কথা বলি যার ব্যাপারে অনেক মানুষ অদেখা করে, কিন্তু এটা আর্থিক সফলতার একটা প্রধান স্তম্ভ। এটা হলো নিজের উপর বিনিয়োগ করা। এই কথাটা আপনার কাছে অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমার উপর বিশ্বাস রাখুন, এটা বাস্তবিক পরিবর্তনের কুঞ্জি। বেশিরভাগ মানুষ অধিক টাকা কামাতে কিংবা অধিক আর্থিক বিনিয়োগ করতে ধ্যান কেন্দ্রিত করে, কিন্তু তারা এটা জানে না সবচেয়ে বড় বিনিয়োগ যা আপনি করতে পারেন তা হলো আপনার ব্যক্তিগত বিকাশ এবং শিক্ষাতে বিনিয়োগ। আমি আপনাকে বলতে পারি, যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তখন আপনি শুধু নিজের লাইফে অধিক মূল্যই জুড়ছেন না, বরঞ্চ আপনি আরও অধিক আশাজনক ভবিষ্যতের জন্য দরজা খুলছেন। কিন্তু নিজের উপর বিনিয়োগের আসল মানে কি? আমার জন্য এর মানে শুধু বই, কোর্স আর ওয়ার্কশপ নয়। নিজের উপর বিনিয়োগ করার মানে নিজেকে নিরন্তরভাবে আপডেট করতে থাকা, প্রতিদিন শিখতে থাকা, নিজের ক্ষমতাগুলোকে বেটার বানানো এবং নতুন কৌশল বিকশিত করা। এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি এখন কোথায় রয়েছেন, এটা সবসময় কিছু নতুন শিখতে থাকার জন্য, সবসময় কিছু নতুন করার জন্য, যার মাধ্যমে আপনি আপনার লাইফকে বেটার বানাতে পারেন। এটা সাধারণ মনে হতে পারে, কিন্তু আসলে তা নয়। উদাহরণ হিসেবে আমি অনেক মানুষকে দেখি যারা কয়েক মুহূর্তের জন্য নতুন জামা কাপড় কিংবা গ্যাজেটের পেছনে খরচ করে আনন্দ পায়। এটাকে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু তারা নিজেদের আর্থিক শিক্ষায় বিনিয়োগ করতে, ফাইন্যান্সিয়াল এডুকেশনে বিনিয়োগ করতে চেষ্টা করে না। কিছু এমন শেখার চেষ্টা করে না যা লম্বা সময় পর্যন্ত লাভজনক হতে পারে। এটা সবচেয়ে বড় ভুল যা আপনি করতে পারেন। আমার মনে আছে, যখন আমি শুরু করেছিলাম আমি জানতাম সফলতা পাওয়ার জন্য আমাকে নিরন্তর শিক্ষা প্রাপ্ত করতে হবে। শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, আমাকে নিজেকে বোঝার প্রয়োজন রয়েছে। এটা জানার প্রয়োজন রয়েছে আমার চিন্তা ভাবনা, বিচারধারা এবং সীমিত বিশ্বাস কিভাবে কাজ করে। এজন্য আমি নিউরাল ইনভেস্টিং প্রোগ্রামিং NLP এর অধ্যয়ন শুরু করি। আমি মানব মস্তিষ্ককে বুঝতে শুরু করি এবং ওই তরিকাগুলোর ব্যবহার করি যেগুলো আমাকে ভয় আর দোটানাকে পার করতে সাহায্য করে। এটাই ওই জিনিস যেটা পার্থক্য তৈরি করে দেয়। এটাই আমাকে নিচের স্তর থেকে বের করে আজকের সময়ের বড় লক্ষ্য হাসিল করতে সাহায্য করেছে। তবে এটা শুধু সিদ্ধান্তের অধ্যয়ন ছিল না। যখন আপনি নিজেকে ভুল করতে, শিখতে এবং শুধরাতে অনুমতি দেন। আমার কেরিয়ারের শুরুতে আমি এমন আর্থিক সিদ্ধান্ত নিয়েছিলাম যেগুলো ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আমি এই চ্যালেঞ্জগুলোকে সামলানোর জন্য নিজেকে শিক্ষা ও ক্ষমতার উপর বিনিয়োগ করেছিলাম। এটা ওই টাকার মাত্রার ব্যাপারে নয় যা আমার কাছে ছিল, এটা ওই ব্যাপারে ছিল আমি কতটা তৈরি ছিলাম শেখার জন্য, অনুসরণ করার জন্য, প্রতিটি এক্সপিরিয়েন্স থেকে শেখার জন্য। রহস্য সরল, আপনি নিজেই আপনার সবচেয়ে বড় সম্পত্তি। যখন আপনি এটা বুঝতে পারবেন তখন আপনি সঠিক ডিসিশন নিতে শুরু করবেন। এর মানে হলো সময়কে ব্যাকুলতা এবং গড়িমসি থেকে বরবাদ করার বদলে আপনি আপনার এনার্জিকে ওই জিনিসগুলোতে কেন্দ্রীভূত করুন যা বাস্তবে গুরুত্বপূর্ণ। আপনার ব্যক্তিগত বৃদ্ধি। এর মানে এই নয় যে আপনাকে আনন্দ এবং মাস্তি থেকে বঞ্চিত থাকতে হবে, বরঞ্চ এর মানে হলো আপনাকে আপনার সময় এবং আপনার সোর্সগুলোর ব্যবহার করতে হবে আরও বেশি স্ট্র্যাটেজি ফলো করে, রণনীতি ফলো করে। এর ব্যাপারে কিছুক্ষণ ভাবুন। আপনি আপনার নিজের শিক্ষার জন্য কতটা সময় সমর্পিত করেছেন? আপনি এই পাঠ্যক্রম, বই এবং অনুভবের উপর কত টাকা খরচ করছেন, যা আপনার দৃষ্টিকোণ এবং জ্ঞানকে বিস্তার ঘটাতে পারবে? যদি আপনি আপনার আর্থিক স্থিতি এবং জীবন এর অন্যান্য সেক্টরে সত্যি পরিবর্তন চান, তবে আপনাকে আপনার ব্যক্তিগত বিকাশের পেছনে অধিক সময় এবং চেষ্টা লাগাতে শুরু করতে হবে। এটা এমন কিছু না যে এক রাতে হয়ে যাবে, বরঞ্চ এটা একটা নিরন্তর চেষ্টা এবং প্র্যাকটিস। যে সবচেয়ে বড় জিনিস আমি এত বছরে শিখেছি তা ছিল, সবচেয়ে সফল লোক তারা যারা কখনো শেখা বন্ধ করে না। আমি সবসময় বলি, জ্ঞান স্বতন্ত্রতার কুঞ্জি। কারণ যখন আপনার কাছে সঠিক জ্ঞান থাকে তখন আপনার কাছে লাইফে যে কোনো
ক্ষেত্রকে পাল্টানোর ক্ষমতা থাকে, ইভেন আপনার আর্থিক স্থিতিকেও। এখন কল্পনা করুন আপনি আজকে থেকে পূর্বের সময়ের চাইতে অধিক পরিমাণ নিজের উপর বিনিয়োগ করতে শুরু করে দিয়েছেন। কল্পনা করুন আপনি আপনার ব্যক্তিগত এবং আর্থিক বিকাশের জন্য সময় এবং রিসোর্সেসের ব্যবহার করছেন, আর প্রতিদিন নতুন কিছু শেখার সংকল্প করছেন। আপনি 1 বছর, 2 বছর বা 5 বছর পর কোথায় পৌঁছাবেন? আমি আপনাকে আশ্বস্ত করছি রেজাল্ট অনেক প্রভাবশালী হবে। তো আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? সবচেয়ে বড় বিনিয়োগ যা আপনি করতে পারেন তা হলো আপনার নিজের উপর বিনিয়োগ। এটা এখন থেকে শুরু হয়, পড়তে থাকা, শিখতে থাকা এবং নিরন্তর নিজেকে শুধরাতে থাকার সিদ্ধান্ত নিয়ে। যদি আপনি আজকে সিদ্ধান্ত নিয়ে নেন, তবে কোনো সন্দেহ নেই আপনার পরিবর্তন যতটুকু ভেবেছিলেন তার থেকে দ্রুত দেখতে পাবেন। সত্যিকারের আর্থিক পরিবর্তন শুরু আপনার ভেতরে পরিবর্তন থেকে হয়। এতে কিছু যায় আসে না আপনি কতটা জানেন বা আপনার কাছে কি কি আছে। যদি আপনার মানসিকতা না পাল্টান এবং আপনার নিজের বিকাশে বিনিয়োগ না করেন, তবে কিছুই বাস্তবে পাল্টাবে না। মনে রাখবেন, সফলতা শুধু এমন নয় যা রাতারাতি হয়ে যাবে। এটা প্রতিনিয়ত নিতে থাকা সঠিক নির্ণয় এবং নিরন্তর করতে থাকা কাজ এবং নিজের উপর বিনিয়োগ করার পরিণাম হিসেবে পাওয়া যায়। মানসিকতা আপনি যতটুকু নিজের ব্যাপারে ভেবেছিলেন তার থেকে অনেক বেশি আপনাকে উপার্জন করে দিতে পারে।